আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে অনেকটা ঘের দিয়ে স্কার্ট প্লাজোর মতো প্লাজো কাটিং করে দেখাবো। তো যারা অনেকটা ঘের দিয়ে প্লাজো পরতে পছন্দ করেন তারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আশা করছি আপনারাও আমার মতো ঝটপট প্লাজো কাটিং করে নিতে পারবেন। তো এখানে আমি 2 গজ 2 গিরা পরিমাণ কাপড় নিয়েছি এবং এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমরা এখান থেকে রবারের পট্টির জন্য কাপড়ে মার্ক করে নেব। এখানে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা যখনই ইলাস্টিক বা রবার ব্যবহার করবেন তখনই 2 ইঞ্চিতে মার্ক করে নেবেন, আর যদি ফিতা ঘর ব্যবহার করেন তাহলে 1.5 ইঞ্চিতে নিলেই হয়ে যাবে। এবারে আমি মার্ক করা হলে এটাকে স্কেল দিয়ে সমান করে নিচ্ছি। তো এখন আমি এখান থেকে কোমরের মাপটা নিচ্ছি। আমাদের কোমরের মাপ রেখেছি 13 ইঞ্চি। তো 13 ইঞ্চিতে আমি মার্ক করে দিয়েছি। তো এখন এই যে উপর থেকে 2 ইঞ্চি বাদ রেখে আমার প্লাজোর লম্বা নিয়েছি 38 ইঞ্চি এবং সেলাইয়ে এক্সট্রা 1 ইঞ্চি, টোটাল 39 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এটা আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কাটিং করছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেবেন, বা যাদের প্লাজো 38 ইঞ্চি লম্বা হয় তারাও এই মাপে কাটিং করে নিতে পারেন। তো প্লাজোর লম্বা 2 সাইড থেকে মার্ক করে নিয়েছি, এবার স্কেল দিয়ে সমান করে নিচ্ছি। তো এখন আমি উপর থেকে 2 ইঞ্চি বাদ রেখে হাইয়ের লম্বাটা নিচ্ছি 15.5 ইঞ্চি এবং এখান থেকে হাইয়ের চওড়া নিচ্ছি 16 ইঞ্চি। তো এখন আমি হাইয়ের শেপটা দিয়ে নিচ্ছি। এরপরে শেপ কাট দিয়ে হাই থেকে একদম মুহুরি পর্যন্ত আরেকটি শেপ দিয়ে নিলাম। তো এখানে সম্পূর্ণ কাপড়টা আমি মুহুরি ঘেরের জন্য রেখে দিয়েছি। তো এখন আমি মুহুরির কর্নারে এভাবে 1 ইঞ্চি উঠিয়ে নিব। দুটি কর্নারে আমি এভাবে 1 ইঞ্চি কোণাগুলো উঠিয়ে নিব। এভাবে যদি উঠিয়ে না দিই, যেহেতু ঘেরটা অনেক বেশি, উঠিয়ে না নিলে দেখতে বিশ্রী লাগবে। তো এখন আমি সম্পূর্ণ প্লাজোটা কাটিং করে নিচ্ছি। তো আমি প্লাজোটা সম্পূর্ণ কাটিং করে নিয়েছি। এবারে বেঁচে যাওয়া টুকরো কাপড় থেকে আমি হাইয়ের জন্য পট্টি কাটিং করে নিয়েছি। কাপড়টা এখানে 2 ভাঁজে রয়েছে। এটার লম্বা নিয়েছি এই যে 11 ইঞ্চি, 11 ইঞ্চি এবং চওড়া নিয়েছি প্রায় 4 ইঞ্চি। তো পট্টিটা জাস্ট এভাবেই কাটিং করলে হয়ে যাবে। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আপনারাও এভাবে খুবই সহজ নিয়মে প্লাজো কাটিং করে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।